নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অনেক দিন পরেই আমি ভিডিও ছাড়ছি, যা আমার একটু প্রবলেম ছিল। যাই হোক, তোমরা কিন্তু সবাই অবশ্যই ভালো আছো। আর গাছে প্রচুর ফুল হয়েছে আজকে। তো মায়েদের যেহেতু পুজো করছি না, অম্বুবাচী চলছে, তো মায়েদের পুজো করছি না বলে ফুলের সংখ্যাও প্রচুর। গাছের ফুল না তুললেও মনটা ভালো লাগে না। দুধ আর আম নিয়ে এসেছি। আজকের উদ্দেশ্য হচ্ছে গোপাল সোনাদের একটু অম্বুবাচীর মধ্যে আম দুধ দেব। তো আম দুধ দিলে আমি শুনেছি আমরা মা ঠাকুমাদের কাছ থেকে অম্বুবাচীর মধ্যে নাকি একটু আম, কাঁঠাল, দুধ এ সমস্ত দিতে হয় গোপাল সোনাদের। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমার গোপাল সোনাদের খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর তোমাদের সঙ্গে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি বলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শিবের পুজো করেছি আর সংসারের সমস্ত কাজ সেরে তারপরে এসেছি ঠাকুর ঘরে। সব কাজ শেষ করে আসতে হয় ঠাকুর ঘরের আগে। রান্নাঘরের কাজকর্ম সব শেষ করে তারপরে ঠাকুর ঘরে আসি। তো গোপাল সোনাদেরই আজকে পুজো করছি, মা লক্ষ্মীরও পুজো করছি না। তোমরা কি করো অম্বুবাচীর মধ্যে কোনো পুজো? তো গোপাল সোনাদের একটু আম আর দুধ দিলাম, অতি সামান্যই ভোগ নিবেদন করলাম। আর গাছে এত ফুল জুঁই ফুল হয়েছে যে সেই ফুলগুলোকে একটু তুলে নিয়ে সাজিয়েছি অনেক ফুল দিয়ে, চাঁপা ফুল দিয়ে। আর একটু মালা গেঁথে নিলাম। একটু ফুল এলেই মনে হয় একটু ঠাকুরকে মালা গেঁথে দিই। এটা যেন আমার মধ্যে ভীষণভাবে এইটা আছে। অনেকেই আছে বলে আমাকে মালা করতে তো মালা গাঁথতে অনেক সময় লাগে, কিন্তু আমার যেন মন চায় না। আমার মনে হয় একটু ফুল বেশি হলেই গাছে একটু মালা দিয়ে গোপালকে সাজাই। তাই জন্য একটু মালা তাড়াতাড়ি করে সময় বার করে নিয়ে একটু মালা করলাম। আর গোপাল সোনাকে দুজন গোপাল সোনার হলো না, তবে একজনের হলো। গোপাল আর গোবিন্দ আমার দুজন আছেন, তো এক গোপালকেই পড়ালাম, গোবিন্দকে আবার আর একদিন পড়িয়ে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও আমার গোপাল সোনাদের কেমন লাগছে আজকে সাজিয়ে ফুল দিয়ে। প্রচুর ফুল, সেই জন্য সিংহাসনের মাথাতেও ফুল দিয়ে দিলাম। আগামীকালের ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসবে, কেননা আগামীকাল আবার আছে প্রচুর কাজ ঠাকুর ঘরে, যেখানে যখন নাকি ঠাকুরঘর ভীষণভাবে সুন্দর করে পরিষ্কার করতে হবে আগামীকাল, সেই ভিডিও তোমাদের কাছে দিয়ে দেবো অবশ্যই। আর ভিডিও দিতে আমি ঠিক মতন পারিনি বলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বারবারই আমি একটা কথা বলছি, তোমরা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটু আরতি করে নিচ্ছি, তোমরা দেখে নাও। আমি ধূপ জ্বালিয়ে একটু ধূপের আরতি করছি। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে প্রশ্ন করি, যে তোমরাও কি এই অম্বুবাচীর মধ্যে মায়েদের পুজো করো না? বা মায়েদের যে ফটো থাকে আমাদের, মা কালী মানে শক্তির দেবতা, তাদেরকে কি পুজো করো না? তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কি করো। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। আমি আস্তে করে হরে কৃষ্ণ নাম নিয়ে আমি মূল মন্ত্র উচ্চারণ করে আমি ভোগ নিবেদন করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।